সবাইকে জানাচ্ছি আমার পক্ষ থেকে সালামুন আলাইকুম। আজ আলোচনা করব মোহাম্মদ রাসূলুল্লাহ। সে নিজেই জানে না কিয়ামতের দিন হাসরের ময়দানে আল্লাহ তার সঙ্গে কি ব্যবহার করবে, কেমন আচরণ করবে তার সাথে। অথচ মুসলমান সমাজের মুসলমানেরা তারা রাসূলের ব্যাপারে জানে যে তারা সুপারিশ করবে, মোল্লাদের কাছ থেকে জেনেছে তারা। আসলে এই হাদিসগুলো বুখারী মুসলিমেও আপনারা পাবেন যে পরকালে রাসূলুল্লাহ গুনাহগার বান্দাদের জন্য সুপারিশ করে, আল্লাহর কাছে সুপারিশ করে জান্নাতে তাদেরকে নিয়ে যাবেন। আর কোরআন আমাদেরকে যা বলে সেটি আমরা যদি পড়তাম তাহলে দেখতাম আল্লাহ কি বলে আর মোল্লারা কি বলছে রাসূলের নামে। তো আপনি যদি 46 নম্বর সূরা হাকাফ এই সূরার 9 নম্বর আয়াত পড়েন, সেখানে দেখবেন আল্লাহ তার রাসূলকে বিশ্ববাসীকে কি বলতে নির্দেশ করেছে যে আপনি বলুন, আমি রাসূলদের মধ্যে কোনো নতুন রাসূল নই। আমি জানি না আমার সঙ্গে কি ব্যবহার করা হবে আর তোমাদের সঙ্গেই বা কেমন ব্যবহার করা হবে। আমি কেবল তাই মেনে চলি যা আমার কাছে ওহী করা হয়। আমি একজন স্পষ্ট সতর্ককারী ছাড়া আর কিছুই নই। এই আয়াত থেকে প্রমাণ হয় যে রাসূলকে আল্লাহ কি বলতে বলেছেন, যে আপনি বলুন আমি রাসূলদের মধ্যে নতুন রাসূল নই। মুহাম্মদ রাসূলুল্লাহ তো সে তো নতুন রাসূল নয়। তার পূর্বেও ইব্রাহিম রাসূল, নূহ নবী, ইসহাক নবী, ইয়াকুব নবী, ইসমাইল নবী, দাউদ নবী, সুলাইমান নবী, মুসা নবী, আরও অনেক নবী ছিল। তো মুহাম্মদ রাসূলুল্লাহ তো সে তো নতুন রাসূল না। সেই কথাই এখানে বলা হচ্ছে, আমি নতুন রাসূল নই আর আমি জানি না আমার সঙ্গে আল্লাহ কি ব্যবহার করা হবে আর তোমাদের সঙ্গেই বা কেমন ব্যবহার করা হবে। কাদেরকে বলছে? তার যারা অনুসারী ছিল, সঙ্গী সাথী ছিল, তাদেরকে বলছে আমি জানি না আমার সঙ্গে কি ব্যবহার করবে আর তোমাদের সঙ্গেই বা কেমন ব্যবহার করা হবে। অথচ আপনি হাদিস যদি দেখেন, একই হাদিস বুখারীতে বারবার আছে যে রাসূলের উপর যে দুরূদ পড়বে, রাসূলকে যে মহব্বত করবে, তার জন্য রাসূল সুপারিশ করবে আল্লাহর কাছে। তাহলে আপনি কোনটি মানবেন? যে আয়াত রাসূলের কাছে নাজিল হয়েছে, রাসূল সেই আয়াত প্রচার করেছে তার সঙ্গী সাথীদের মাঝে। এই আয়াত প্রচার করার পর সে কি বলতে পারে যে আমি তোমাদের জন্য সুপারিশ করব? আপনার কি মনে হয়? অথচ কোরআন যদি আপনারা পড়েন, সূরা আল বাকারাতে অনেক কয়বার এসেছে, যেমন 48 নম্বর আয়াত, 123 নম্বর আয়াত, 100 সম্ভবত 53 বা 54 নম্বর আয়াতে বলা আছে, সেদিনকে ভয় করো যেদিন কোনো ব্যক্তির সামান্য উপকার করতে পারবে না, কোনো বন্ধুর কোনো উপকার আসবে না আর কারো সুপারিশ কবুল করা হবে না। এই আয়াতগুলো থাকার পর যদি মোল্লারা বলে যে মুহাম্মদ রাসূলুল্লাহ সে সুপারিশ করবে কিয়ামতের দিন, তাহলে তো কোরআনের আয়াতগুলো মিথ্যা বলে প্রমাণ হয়, মাআযাল্লাহ। তো এখন আপনি আসলে কোরআনকে প্রাধান্য দিবেন নাকি মানুষের লেখা হাদিসকে প্রাধান্য দিবেন, সেটি আপনি নিজেই চিন্তা করে দেখুন। তাহলে বিষয়গুলো আপনার কাছে পরিষ্কার হয়ে যাবে। কোরআন বলে কোনো ব্যক্তির কাছ থেকে কোনো সুপারিশ গ্রহণ করা হবে না। কারো
জন্য কেউ সুপারিশ করতে পারবে না। আপনি যদি সূরা আনাম 51 নম্বর আয়াত পড়েন সেখানেও দেখতে পাবেন। আরও কোরআনের অনেক জায়গাতে আপনারা পাবেন কেউ কারোর জন্য সুপারিশ করতে পারবে না, অথচ হাদিস আপনাদেরকে বলবে যে রাসূল তার গুনাহগার উম্মতের জন্য সুপারিশ করবে। তাহলে মানুষকে গুনাহ করার জন্য হাদিস বানানো হয়েছে, এটি পরিষ্কার হয়। আর আমরা তো 46 নম্বর সূরা 9 নম্বর আয়াতে দেখলাম আল্লাহ রাসূলের সাথে কি ব্যবহার করবে, কেমন আচরণ করবে, সেটি রাসূল নিজেই জানে না। যে নিজের খবরই সে বলতে পারছে না যে আমার সঙ্গে কি ব্যবহার করা হবে, সে আরেকজনের জন্য সুপারিশকারী কিভাবে হয়? একটু চিন্তা করে দেখুন, ঠিক আছে? এখন আপনি যদি এই আয়াতগুলো বাদ দিয়ে মানুষের লেখা গ্রন্থর পিছনে পুরো জীবন কাটান, তাহলে আপনার জন্য আমার আর কিছু বলার নেই। আর আপনি যদি কোরআনকে প্রাধান্য দেন, যে কে কি বলে বলুক, আমি শুধুমাত্র কোরআনকে প্রাধান্য দেব। কোরআন আমার জীবন বিধান, কোরআন আমাকে মানতে হবে। তাহলে হয়তোবা আপনি বুঝতে পেরেছেন আমি কি বলতে চাচ্ছি। আসলে আমার কথা নয়, আমি আয়াতগুলো আপনাদের মাঝে তুলে ধরলাম। আর আল্লাহ সূরা আম্বিয়া 21 নম্বর সূরা আম্বিয়ার 10 নম্বর আয়াতে আমাদের জন্য কি মেসেজ দিয়েছে দেখুন, যে আমি তোমাদের প্রতি একটি কিতাব নাজিল করেছি, একাধিক নয়, একটি কিতাব নাজিল করেছি, তাতে আছে উপদেশ তোমাদের জন্য, তোমরা কি বুঝো না? আর আমাদেরকে তাই মানতে হবে। সূরা আরাফের 3 নম্বর আয়াত, যে তোমরা মেনেছিল তাই যা তোমাদের প্রতিপালকের পক্ষ থেকে নাজিল করা হয়েছে। কিন্তু ইবলিসের পক্ষ থেকে কি নাজিল করা হয়েছে? ইবলিসের পক্ষ থেকে নাজিল করা হয়েছে তাই যে রাসূল কিয়ামতের দিন সুপারিশ করবে। সরাসরি সূরা আকাফের 9 নম্বর আয়াতের সাথে সাংঘর্ষিক। এরপরও বলবেন যে যারা হাদিস মানে না তারা কাফের। হ্যাঁ, আপনার মুখে যা আসে আপনি বলতে পারেন, কিন্তু এক শ্রেণীর মানুষ হাদিস তৈরি করে মানুষকে আল্লাহর পথ থেকে যেন দূরে রাখা যায়। সেটিও আল্লাহ 31 নম্বর সূরা লোকমানের 6 নম্বর আয়াতে স্পষ্ট করে আমাদেরকে জানিয়ে দিয়েছে, বুঝিয়ে দিয়েছে যে এক শ্রেণীর মানুষ আছে, তারা মানুষকে আল্লাহর পথ থেকে গোমরাহ করার উদ্দেশ্যে লাওহাল হাদিস তৈরি করে। এই লাওহাল হাদিস কি? গাঁজাখুরি হাদিস, কোরআনের সাথে সাংঘর্ষিক, পরস্পর বিরোধী গাঁজাখুরি হাদিস। কোরআনই আপনার জন্য জীবন বিধান, কোরআনে আছে সব কিছু আপনার জন্য। আপনি কি করবেন কি করবেন না আপনার কোরআন পড়লেই বুঝতে পারবেন। কোরআন যদি না পড়েন, শুধু শায়েখ আহমদুল্লাহ কি বলেছে, আজহারি কি বলেছে, মাঝহারি কি বলেছে, ডক্টর জাকির নায়েক কি বলেছে, সেগুলো শোনেন, তাহলে আপনি কোরআনে কি বলা আছে, কোরআন থেকে আপনি কিভাবে বুঝবেন যে তারা সত্য বলছে না মিথ্যা বলছে? তারা সত্য বলছে না মিথ্যা বলছে, আপনি যখন কোরআন পড়বেন, কোরআন আপনার জন্য ফুরকান। কোরআন হচ্ছে আপনার জন্য সত্য মিথ্যার মানদণ্ড, যা 2 নম্বর সূরা আল বাকারার 185 নম্বর আয়াতে বলা হয়েছে যে নিশ্চয়ই রমজান মাসে কোরআন নাযিল করা হয়েছে মানুষের হেদায়েতের জন্য এবং সত্য মিথ্যার পার্থক্যকারী বিধান রূপে। 86 নম্বর সূরা তারেকের 13 নম্বর আয়াতে পাবেন। 25 নম্বর সূরা ফুরকানের 1 নম্বর আয়াতে পাবেন যে কোরআন সত্য মিথ্যার পার্থক্য করে, কোনটি সত্য আর কোনটি মিথ্যা। তাহলে রাসূল নিজেই জানে না তার সঙ্গে কি ব্যবহার করা হবে আর আমাদের সঙ্গে বা কেমন ব্যবহার করা হবে, তাহলে সে কিভাবে আরেকজনের জন্য সুপারিশকারী হতে পারে?